নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ডাব্লিউবিসিএস 2023 প্রিলির যে পিএসসি অফিস অভিযান হয়েছে সেখানে কি কি তোলা হয়েছে বিষয় এবং তার রিপ্লাই চেয়ারম্যান কি দিয়েছেন এবং কি কি আমরা আশা করতে পারি সব কিছু নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর জন্য নয়, জুনিয়র ইঞ্জিনিয়ার, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সবার জন্যই ভিডিওটি ইম্পর্টেন্ট। এবং তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং এখানে যেই পিডিএফ আমি ইউজ করব সেগুলি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে আছে, জয়েন হয়ে যাবেন। তো দেখো, পিএসসি অফিস অভিযান হয়েছে, তোমরা সবাই তো জানো। এবার সেখানে কি কি দাবি তোলা হয়েছে এবং সেই দাবির ভিত্তিতে কি কি অ্যানসার দেওয়া হয়েছে আগে আমরা সেটা দেখে নেব। এই যে ইন্দ্রজিৎ ঘোষ, ইন্দ্রজিৎ দা, ইনার নেতৃত্বে কিন্তু পিএসসি অফিস অভিযান হয়েছিল। ওকে, ইনি ফেসবুকে পোস্ট করেছেন, গত 12 জুলাই ডাব্লিউবিসিএস এক্সাম 2023 প্রিলির রেজাল্ট প্রকাশ হয়েছে। বেশ কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে। নোটিফিকেশন ইডাব্লিউএস এর উল্লেখ থাকলেও রেজাল্টে তা নেই। আইসিডিএস সুপারভাইজারের ওয়েটিং লিস্টও দিচ্ছে না। এছাড়া বয়সের ছাড়, জুনিয়র ইঞ্জিনিয়ার এর রেজাল্ট সব মিলিয়ে আজ 16 জুলাই পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের ডাকে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ করা হয়েছে। পিএসসি কর্তৃপক্ষের জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে ডাব্লিউবিসিএস এক্সাম 2023-এর ইন্ডিভিজুয়াল নাম্বার প্রকাশ করবে, তার সাথে ইডাব্লিউএস এর কাট অফ জানাবে। আগামী কিছুদিনের মধ্যে ডাব্লিউবিসিএস এক্সাম 2023 প্রিলি ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকজনের নাম্বার ওয়াইজ করে কিন্তু রেজাল্ট প্রকাশ করবে এবং ইডাব্লিউএস কাট অফ জানাবে। কিন্তু এখানে আমি সূত্র থেকে খবর পেয়েছি যে চেয়ারম্যান কিন্তু বলেছিলেন যে ইডাব্লিউএস কিন্তু জেনারেলের মতোই, তাই জেনারেল হিসাবে তিনি ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু ইডাব্লিউএস এবং জেনারেল দুটো কিন্তু আলাদা। আমি কিন্তু বারবার বলছি, যদি জেনারেলের কাট অফ ইডাব্লিউএস এর কাট অফ এক হয় তাহলে পরে কিন্তু আবার আন্দোলন করতে হবে। ওকে, এবার নেক্সট আমরা পড়ে নিই, আগামী পরীক্ষাগুলিতে ওএমআর এর কার্বন কপি দেওয়ার ব্যবস্থা করবে। আগামী যেরকম ক্লার্কশিপ, মিসলেনিয়াস এইসব পরীক্ষাগুলিতে কিন্তু কার্বন কপি দেওয়া হবে। ওকে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের রেজাল্ট প্রকাশ শীঘ্রই হবে। জুনিয়র ইঞ্জিনিয়ারের রেজাল্ট শীঘ্রই আসতে চলেছে। এবার আরও কথা বলে দিই যে পিএসসি, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই পরীক্ষার কিন্তু কার্বন কপি কিন্তু পাওয়া যাবে এবং ডাব্লিউবিসিএস এর রেজাল্ট কিন্তু প্রকাশ হতে চলেছে। ইডাব্লিউএস কাট অফটা কিন্তু আমাদের মেইনলি ফোকাস থাকতে হবে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের যারা আমাকে কোয়েশ্চেন করেছিল, তোমাদের রেজাল্ট কিন্তু শীঘ্রই প্রকাশ হতে চলেছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।